আমরা তো টাকা চোর না, আমরা তো টাকা চোর না, আপনি বললেন আপনার চেম্বার, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি সব বলেন যে আপনার এই দাবি করতে পারেন না, এটা উল্টো করে রাখে। আচ্ছা মামা উল্টো করে এর আগে অনেক আপনাদের শুনেন আপনি শুনেন আমাদের মধ্যে রিপোর্টার আপনি অনেক সাংবাদিকের সঙ্গে আপনি তার সময় দেননি। আপনি প্রথমেই যেটা বলেছেন যে আপনার নিজস্ব সম্পত্তি না, আপনারা যারা বাংলাদেশে সচিব থেকে চাকরি করেন আর আমাদের খাজনা ট্যাক্সের পয়সার চাকরি করেন, আপনি কেন বললেন যে আপনার আপনার পারমিশন কেন দরকার? কিন্তু আপনি একটা চেম্বারে আসবেন না না না, আপনার চেম্বারে না, আপনি মিটিংয়ে যদি থাকে আপনি বাতিল এই এই যাও তো অনেক চেম্বার আছে এখানে। প্লিজ ওই প্রশ্ন করেন 97 আপনি যেখানে বসে আছেন এই বিল্ডিং এ রক্ত ঝরা এই এখানকার ইয়ে করে আমরা এখানে এই বিল্ডিং ইয়ে করেছি, আমার ট্রেন চালু করেছি আমরা অস্বীকার করি না। আপনি আপনি কেন এই কথা বলবেন? আশ্চর্য ব্যাপার। বিষয় নিয়ে আলোচনা প্রথমে উনি যেটা বলেছে এটা কিন্তু উনি তো ওয়াশরুমে ছিলেন। না না ওয়াশরুমে এখানে কে আছে এখানে দেখে তো আমি পারমিশন নিয়েছি। আচ্ছা ঠিক আছে, যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা আলোচনা আছে। এবার মাহমুদ ভাই আসেন, মাহমুদ ভাই আমরা তাও দয়া করে চলে না। খুশি হওয়া উচিত ছিল যে জনগণের দাবি শুনেন, আপনি শুনেন, জনগণের দাবি দাওয়া নিয়ে রাজশাহী নাগরিক সমাজ আসছে। আপনি যে অ্যাটিটিউডটা ক্রিয়েট করেছেন এটা আপনার ফ্যাসিবাদী একটা আচরণ প্রকাশ করেছেন এবং আপনি বলেছেন যে অনুমতি নিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, অনুমতি সেখানে না হয়েছে, আপনি দেখেন না এখানে বিষয়টা ইয়া করছিল। আমরা কিন্তু বলে নাই, আপনি কোন সাংবাদিকের ফোন ধরেন না, আপনি আমার কথা শুনেন, আপনি আপনি পাবলিক সার্ভেন্ট, আপনি 24 ঘন্টা আপনি সার্ভিস দিবেন। আপনি বসে থাকবেন ইয়ারটি করে দেখা পান না আপনারা? মানুষের দুর্ভোগ এবং কত কষ্ট হচ্ছে আপনি আপনার চেম্বারে আচ্ছা আমরা শান্ত হই না কেন? আচ্ছা আমরা শান্ত হই, শান্ত হই না ভাই, উনার বক্তব্য তো কথা খারাপ। আপনাদের ভাই এখন আচ্ছা হ্যালো আপনার কথা বলে চলে যাবো। হ্যাঁ শান্ত হন, শান্ত হন। বিনোদ দেব আমরা এবার দয়া করে আমরা আমাদের স্মারকলিপি আমরা পড়ে শোনাচ্ছি, তারপরে আমরা আমাদের আবার দু একটি আলোচনা করে চলতে সফল করে শুরু থেকে জামাত ভাই আপনি শুরু থেকে বলেন, আপনারাও শুনেন। এটা না না এই শুরু থেকে স্মারকলিপি পড়ে নিন, আপনি করবেন। হ্যাঁ আমরা এটা লিখেছি, এটা মাননীয় আচ্ছা ওনার পরিচয়টা দেন, উনি কি আমাদের রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ কার্যনির্বাহী পরিষদের সদস্য, উনি সাবেক প্রিন্সিপাল সার্ভেন্ট ইনস্টিটিউট রাজশাহী প্রিন্সিপাল। সার্ভে ইনস্টিটিউট ওনার ওখান থেকে অনেক ইঞ্জিনিয়ার বের হয়েছে। মাননীয় উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয় 16 আব্দুল গনি রোড, রেল ভবন, ঢাকা, মাধ্যম জেলা প্রশাসক রাজশাহী। বিষয় হলো উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুকরণ ও বাংলাবন্ধ আন্তনগর ট্রেনে এসি কোচ পুনঃস্থাপন প্রসঙ্গে জানান যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ইতিপূর্বে রাজশাহী হতে পার্বতীপুর রুটে চলাচল করত, যার ফলে উক্ত রুটে ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অসুস্থ ব্যক্তি, চাকরিজীবী এবং সর্বসাধারণ চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত আর কেউ কিছু বলবেন না, আমি বলে মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়ে দিই। মহোদয় সর্বোচ্চ আপনি আমাদের অভিভাবক,
চলে গেছে, আমরা একটা ডেট করে যদি মানে কোনোভাবে ইয়ে হয় তাহলে আমাদের লোকজন ওখানে কন্ট্যাক্ট করবে অবশ্যই। আর আমরা উপদেশটা ইয়ে না বোধহয় একটা পরিবারে দু একটা কথা হতেই পারে, আমাদের হয়তো কোনো ইয়ে ত্রুটি থাকতে পারে, এর জন্য সরি। আর একটা বিষয় যে আপনি এই অঞ্চলের অভিভাবক, আমার বিশ্বাস কারোর কাছেই যাওয়া লাগবে না, আপনার চেষ্টা, আমার বিশ্বাস যে আপনারা যারা আছেন এখানে প্রধান প্রকৌশলী অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আপনাদের চেষ্টায় আমরা এই পুনরায় এই মানে জনপ্রিয় এই ট্রেনটি আমরা ফিরে পাবো এই আশা করছি। এবং যদি না হয় তখন তো আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের দাবি দেওয়া, আমাদের অতীতে যেভাবে অন্যান্য বিষয়গুলি নিয়ে, আপনার এখানে যে রেলের জন্য না, এখানে ট্যাক্স বাড়ানো, ওয়াসার পানি বাড়ানো, এখানে আপনার নেস্কোর মিটার, সব বিষয়ে আমরা কথা বলে, ইভেন কি ওয়াটার বোর্ড বারবার ঘেরাও করি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার এটা ইউজ হচ্ছে সেই ক্ষেত্রে, এবং হসপিটালে চিকিৎসার ব্যাপারে আমরা সব ব্যাপারে কথা বলি। ইভেন কি জেলা প্রশাসক মহোদয়ের মিটিংগুলিতে একই কথা, একই আওয়াজ, এই আওয়াজ না থাকলে তো তখন হবে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা ছাত্ররা অনেক ছাত্র জনতা কষ্ট করে ইয়ে করেছে, পরিবেশ একটা ফিরে নিয়ে এসছে। আমার বিশ্বাস যে আমরা আর ওই পথে যেতে চাই না, আপনার মাধ্যমে আমাদের উত্তরা ট্রেন নিশ্চয়ই আমরা ফিরে পাবো। তো এর মধ্যে হ্যাঁ, আর সাংবাদিক বান্ধব হওয়ার জন্য আপনার প্রতি আমি খুবই বিশেষ অনুরোধ জানাচ্ছি, অতীতের সব জিএম স্যারগুলো কিন্তু ঠিক আছে, হ্যাঁ, যে সাংবাদিক বান্ধব হলে কি এখানে অনেক কিছু দাবি দেওয়া, অনেক কিছু ভুল ত্রুটি, অনেক কিছু বেরিয়ে আসে। আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই আপনিও অতীতের অন্যান্য জিএম এর মতনই আমাদের সহযোগিতা করবেন। সামাজিক সংগঠনগুলি আছে, আমরা হয়তো ফোনে কোনো ঘটনা ঘটলো আপনাকে জানাই দিলাম, আমরা হয়তো কোনো জায়গায় কোনো কিছু দেখলাম আপনাকে জানাই দিলাম, এটা অতীতের জিএম গুলি করেছে। আমরা সবসময় কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আমরা যে সমস্ত আলাপ আলোচনা বা আমরা অনেক সময় রাত্রে 12টাতেও আমরা জিএম সাহেবদেরকে জানিয়েছি বিষয়গুলি। তা আমার বিশ্বাস যে আগামীতে সমস্ত সাংবাদিক যারা আছে তাদের সঙ্গে আপনি একটু একটা সময় চা খাবেন, আমরাও আসবো সামাজিক সংগঠনগুলি, এবং আমার বিশ্বাস যে আগামীতে রাষ্ট্রের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি, তো রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি সব সাংবাদিকদের পক্ষ থেকে বলছি যে সেটা হলো যে আপনার পোস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। আমরা জানি যে রেলের 2টা জোন, তার মধ্যে একটা জোন পশ্চিমাঞ্চল, এবং 32টা জেলা সম্ভবত আপনার নিয়ন্ত্রণাধীন। তো আমরা যারা এখানে সাংবাদিকতা করি, আমাদের কিন্তু অনেক সময় আপনাদের বক্তব্য দরকার হয়। যদি দরকার না, মানে যদি আপনাদের বক্তব্য না যায়, সেক্ষেত্রে দেখা যাবে কি নিউজগুলো হয়তো আপনারই পরে বলেন অন্যভাবে যায়, একটা ভুল মেসেজ চলে যাচ্ছে, তাই না? তো আমরা আপনার কাছে রিকোয়েস্ট করবো যেটা, যে এর আগে যা হয়েছে হয়েছে, এখন থেকে আপনি সাংবাদিকরা ফোন করলে যেটুকু তথ্য দেওয়া সম্ভব আপনি ধরে একটু তথ্য দেবেন, অথবা আপনারা যে মুখপত্র ঠিক করে দিন যে উনি রেলের পক্ষ থেকে কথা বলবেন, তখন আর আপনার সঙ্গে আমাদের যোগাযোগের প্রয়োজন হবে না। তো এইটাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে। জনসংযোগ দপ্তর আছে তো? হ্যাঁ, অনুমতি দিলে একটা কথা বলতে চাই। জনসংযোগ ওইরকম লোক নাই ওখানে। ওখানে আগে ওই যে কর্মকর্তা ছিল, কিন্তু এখন আর কর্মকর্তা নাই। যদি আপনি না দরকার হবে না, আগে ওইভাবে কন্ট্যাক্ট করলে স্টেক হোল্ডারদের যে মিটিং আছে, হ্যাঁ 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 এটা তো আপনি প্রতি মিটিং এ থাকেন। হ্যাঁ, আপনারা আপনাদের যখন আপনাদের সাথে আমাদের সম্পর্ক, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা বড় বিজয় এরিয়া। তো আগামীতে আপনার সুস্বাস্থ্য কামনা করি, এবং যে আপনার এখানে আপনার মোবাইল